আজকে রান্না করব সহজ পদ্ধতিতে চাল কুমড়োর সবজি মশলা ছাড়া। রাঁধুনি, হলুদ, নুন, কাঁচা লঙ্কা, আলু, টমেটো, চাল কুমড়ো। কুমড়ো ডুমু ডুমু করে কেটে নিলাম, লঙ্কা চিড়ে নিলাম, আলু পাতলা পাতলা করে কেটে নিলাম, টমেটো কেটে নিলাম, অর্ধেক চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়ো আলু উনুনে বসিয়ে দিলাম, একটু সামান্য জল দিয়ে সিদ্ধ হতে দেবো, আর কোনো মশলা দেব না। নুন হলুদ দিয়ে দিচ্ছি, সিদ্ধ হবে, আর একটু সিদ্ধ হলে তবেই ফোড়ন দেব। এখন ওলট পালট করে দিচ্ছি, সিদ্ধটা হতে থাকুক। সবজি সিদ্ধ হয়ে গেছে, আমি এখন টমেটোগুলো দিয়ে দিলাম। এই দেখুন, কড়াইতে দেখুন তেল আর রাঁধুনি ফোড়ন দিয়েছি, ফোড়ন হয়ে গেছে, লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম। এখন সবজিটা দেব, কড়াইতে সবজিটা ঢেলে দিলাম ফোড়ন দিয়ে, একটু শুকনো শুকনো হবে, সবজিটা হতে থাকুক। দেখুন সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, রান্না তৈরি। আমি এখন নামিয়ে দেব। আজকেকার সহজ পদ্ধতিতে চাল কুমড়োর সবজি তৈরি। দেখুন সহজ পদ্ধতিতে মশলা ছাড়া চাল কুমড়োর সবজি তৈরি। কেউ ইচ্ছে করলে চিংড়ি মাছ দিতে পারেন, আমি নিরামিষ করেছি তাই কিছু দেইনি। দ্বিতীয় রান্না তৈরি করছি শসা আলু, সহজ পদ্ধতিতে মশলা ছাড়া। আলু নিলাম, শসা নিলাম, কাঁচা লঙ্কা, নুন হলুদ, সর্ষে। শসা পাতলা করে কেটে নিয়ে আতিগুলো ফেলে দিয়েছি, মানে বীজগুলো। আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এই দেখুন আলুগুলো কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, নুন হলুদ, কাঁচা লঙ্কা, সর্ষে। এতে সামান্য তেল দিয়েছি, সর্ষে দিয়েছি। এখন আলুগুলো দিয়ে দেব। আলু হয়ে গেছে, আর কিছু মশলা করবে না। এখন জল, আমার শসার রান্না তৈরি। গরমের জন্য সহজ সরল, মশলা ছাড়া খুব উপকারী একটি খাবার। আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, আশা করি সবার ভালো লাগবে। এই দেখুন প্লেটে তুলে নিয়েছি, কত সুন্দর দেখাচ্ছে। লঙ্কাও সামান্য চিড়ে দিয়েছিলাম, ভাঙেনি। এটা কিন্তু ঝাল হবে না,